ঠিক আছে? বাচ্চারা ডিস্টার্ব হলে আমি এটা চাই না। একটু দেখেন, আসে না এখন, কিছু আসে না। আরে আমাদের ইটে একটু ইন্টারাপ্ট করেছিল, ক্যামেরাটা হঠাৎ করে ঘুরে গেছে। সরি আম্মা, আমি তো মানে মাঝে মধ্যে খুব হয় যে আমাদের এখানে কারেন্ট ফ্লাকচুয়েট করে। আচ্ছা, এখন তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা? তাহলে আমি একবার এসে চলে যাই। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমরা প্লিজ রাইট ইউর নেম, সেকশন এন্ড রোল নাম্বার। আচ্ছা, আমাদের মুজিবুর রহমান তালুকদার ভাই, আমাদের লেখা কি স্পষ্ট? আচ্ছা, তোমরা লেখাটা কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? ওই হয়েছিল আমাদের এখানে দেখেন আপনি লেখাটা হ্যাঁ, লেখাটা আমি দেখছি যে স্পষ্ট। আচ্ছা, তোমাদের আমি আজকে অ্যালজেব্রার পুরোটা আমি এমসিকিউটা সলভ করে দিব, জিওমেট্রিটা ধরবো। তারপর তোমাদের কোনো প্রবলেম থাকলে প্লিজ তোমরা আমাকে লিখবে। আর আমি ম্যাথ যে কামাল স্যার করান, ওনাকে বলবো যাতে অ্যারিথমেটিকটা সুন্দর করে করিয়ে দেন। তারপরে যদি প্রবলেম থাকে সেটা আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আমি তোমাদের সব কিছু ইনশাআল্লাহ করিয়ে দেবো। আজকে আমি শুধু লিখবো এবং তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে, এবং অ্যান্সার করার পরে আমি সেটা আবার করিয়ে দেবো। এইভাবে আজকে আমরা একটু কিন্তু ফাস্ট যাব। আমাদের যে সময়, এই সময়ের মধ্যে আমরা শেষ করতে চাই। চলো। হ্যাঁ, ওই আলমারির উপর উঠে একটা রাউটারে বাতি জ্বলে নাকি হচ্ছে। এগুলো তোমাদের, আমার বিশ্বাস যে তোমাদের 20 or 30 সেকেন্ডের বেশি সময় তোমাদের লাগার কথা না। আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, আমার বিশ্বাস তারা সবই পারবে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি খুব বেশি আগে নেই, প্রথমে তোমরা লেট করছো। তোমরা এখন একটু ভালো করে করো। থ্যাংক ইউ তোমাদের। তোমরা হয়ে গেলে তোমরা কমেন্ট বক্সে লেখো যে অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ, আশরাফ মেজাবিন সে করছে, থ্যাংক ইউ। G1 রোলতার 113। জাহিদ হাসান, বাবা তুমি প্লিজ এই অঙ্কগুলো করো, অন্যদিকে কে কি করছে সেটা তোমাদের দেখা দরকার নাই। তোমাদের এটা এটা মানে আমার সাথে তোমাদের ওয়ান ওয়ে ট্রাফিক, শুধু আমার সাথে তোমাদের যোগাযোগ। আচ্ছা, অ্যান্সার প্রথম পাঠিয়েছে মোর্শেদ আহমেদ খান, অ্যান্সার, তার অ্যান্সার কারেক্ট। তারপরে পাঠিয়েছো জান্নাতুল রায়ান, তার অ্যান্সার কারেক্ট। মাহমুদা আক্তার, তার অ্যান্সার কারেক্ট। তসরিন আক্তার, তার অ্যান্সার কারেক্ট। তারপর মোহাম্মদ নুরুন নবী, অফকোর্স অ্যান্সার কারেক্ট। বা আমার ছেলেমেয়েরা সবাই পারে, কিন্তু আমার কথা সবাইকে পারতে হবে। তোমরা এখন তোমরা এখন 99 ক্লাস করছো, আমার কথা সবাইকে পারতে হবে।
আচ্ছা, একজন লিখছে তো অল দ্য টিচার্স প্রেজেন্ট হিয়ার, থ্যাংক ইউ। টিচাররা থাকলে ভালো, যে তারাও দেখলো যে আমরা কি তাদের বাচ্চাটা কেমন লেখাপড়া করছে, এটা আমাদের জন্য ভালো। স্যার অ্যান্সার বি, থ্যাংক ইউ, তোমরা ম্যাক্সিমামই পেরেছো। আর আমি কিন্তু চেয়েছি যে তোমরা তোমাদের যে ক্লাসমেট যারা, তোমরা সবাইকে বলবে, কারণ এখন তো তোমরা বাইরের টিচার পাচ্ছ না, ক্লাস হচ্ছে না, এই ক্লাসগুলোই তোমাদের মানে ইম্পর্টেন্স দিতে হবে তোমাদের, কারণ এখানে আমরা সবকিছু কিন্তু করিয়ে দিচ্ছি। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের রমজানের পরে উইদিন 1 মাসও লাগবে না, আমরা তোমাদের ফুল 9 এর মানে তোমাদের 7 এর সিলেবাস আমরা শেষ করব, হ্যাঁ, যেটা আমরা তারপরে আমরা শুধু রিভিশন ক্লাস করাবো। আর ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের দ্রুতই হয়তো আমাদের এই যে আমরা যে ভয়াবহ বিপদের মধ্যে আছি, আমার বিশ্বাস যে বিপদ আমাদের কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তোমরা অনেকেই পেরেছো কিন্তু সবাই উত্তর করোনি। কিন্তু দেখো কি সহজ একটা অঙ্ক, আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু বার করতে হবে, যেখানে a প্লাস বি দেওয়া আছে, একেবারে সহজ। আমি এখানে যদি লিখি, দেখো আমি আমি এগুলো কিন্তু এখন আর ইটি লিখবো না, আমি সংক্ষেপে করব, যেহেতু আমার অনেক কিছু আছে করতে হবে। স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, কারণ ভ্যালুটা প্লাসে দেওয়া আছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। a plus b is here 7 whole square minus 2 ab means 9। তোমরা দেখো 49 minus 18 that is 31। দেখো 31 কোথায় আছে? 31 আছে আমাদের b তে। I think this is your answer। তোমরা সবাই বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই বুঝছো। 117 জন। আমরা চাই যে আরো আমার ছেলে মেয়ে, আনিকা রোদেলা, থ্যাংক ইউ রোদেলা, তুমি ভালো করে পড়বে আম্মু। আমি চাই যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে আমি জিওমেট্রি করাবো এবং তোমাদের জিওমেট্রি সিলেবাসটা দেখে নিয়ে জিওমেট্রির উপরে একটা বা দুইটা ক্লাস আমি নিলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এরপরে যেটা আমার মনে হচ্ছে যে এটা একেবারেই সহজ, তোমরা পারবে, তারপর আমি করতে দিই এই কারণে যে আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে পারতে হবে। প্রশ্ন কি দিবে? যে টিচারই প্রশ্ন করুক, এর বাইরে থেকে কিছু দিতে পারবে না। হ্যাঁ, যদি if a plus b equal to 5 and a b equal to 6, what is the value of a minus b whole square? What is the value of a minus b whole square? তোমাদের আমার মনে হয় আমার এই অঙ্ক লিখতে লিখতেই তোমাদের দুই একজনের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। ফারিয়া তামান্না টিচার লিখছেন, স্টুডেন্টস ইউ আর রিকোয়েস্টেড টু কনসেন্ট্রেট। থ্যাংক ইউ ফারিয়া মিস। আচ্ছা, তোমরা লেখছো জিওমেট্রিতে অনেক প্রবলেম, ঠিক আছে, আমি এর পরের ক্লাসটায় আমি তোমাদের সাথে যেটা নিব সেটা জিওমেট্রি নিব। জিওমেট্রি নিয়ে তোমাদের সব প্রবলেম আমি সলভ করে দেবো। তোমাদের পরীক্ষার আগে আমি মনে করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। কি এত সময় লাগবে কেন? আচ্ছা, জারিফ লেখছো যে অ্যান্সার ডি। জারিফ শামিম তাই সবার আগে করেছে। কাজিমুইন এ, আমার তো মানে এ হবে না আব্বু। অ্যান্সার তাসলিমা লিখেছো, লিমু তাসলিমা অ্যান্সার লিখেছো ডি। অ্যান্সার ডি। মীর নাজমুল হুদা অর্থাৎ আশরা লিখছে অ্যান্সার ডি। কাজী অনিক অ্যান্সার 1, অ্যান্সার 1 মানে ডি অ্যান্সার। আচ্ছা আচ্ছা ডি। আমি তো সবার কাছ থেকে অ্যান্সার আশা করতেছি, সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে। আর তোমরা 121 জন ছিল, 4 জন চলে গেলা কেন বাবা?
আম্মু তোমরা কেউ যাবে না, তোমাদের এগুলোই পরীক্ষাতে আসবে, এটাই তোমাদের পরীক্ষার, কিন্তু তোমাদের আমি সলভ ক্লাস করাচ্ছি, এর বাইরে থেকে কিছু ছাত্র দিতে পারবে না, এর বাইরে কিছু নাই। ফারহানা আক্তার অ্যান্সার ডি, ফারুক আহমেদ অ্যান্সার ডি। আমি চাচ্ছি যে তোমাদের সবার, রাইদ আহমেদ অ্যান্সার ডি, গোলাম সাকলিন নির্ঝর তার অ্যান্সারও ডি হয়েছে, অ্যান্সার ডি। দেশ আচার্য অ্যান্সার ডি। আচ্ছা সবাই, আমি তো চাচ্ছি হ্যাঁ তোমরা ম্যাক্সিমাম পেরেছো। আচ্ছা দেখো, এটা একেবারে সহজ অঙ্ক, আমি এখানেই যদি করি, আমি অ্যান্সারটা তো তোমরা জানো কি, আমি এখান থেকেই যদি আমি দেখাই যে আমরা a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, যখন আমাদের ভ্যালুটা প্লাসে দেওয়া থাকে তখন কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবং এই ফর্মুলাগুলো কিভাবে হয় আমি প্রথম দিন কিন্তু একটা ভেঙে তোমাদের দেখিয়েছি যে কোনো ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা ফর্মুলা আমরা নিজেরা বানাতে পারবো, মেক করতে পারবো। দেখো এখানে বাট দ্য ভ্যালু অফ a প্লাস b is equal to 5, that's why 5 whole square minus 4 into the value of ab is equal to 6, 5 whole square, that means 25 minus 24, this is equal to 1, this is your answer। যাদের অ্যান্সার 1 হয়েছে তাদের অ্যান্সারটা কারেক্ট, যারা এ বা বি বা সি দিয়েছো তাদের অ্যান্সারটা হয়নি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ হিয়ার 1। তোমরা কি সবাই বুঝছো? এটা কারোর কোনো ভ্যালু ফিল এনি প্রবলেম, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। বা আফরোজা সুলতানা সে করে দেখিয়েছে। আচ্ছা মোর্শেদ আহমেদ খান সি লিখলা কেন বাবা? সি তো অ্যান্সার হবে ডি। মোর্শেদ আহমেদ খান তুমি এখন কি দেখছো বাবা তোমার যেটা ভুল আছে? এখন কি তুমি ক্লিয়ার? স্যার অ্যান্সার কেন নিতু শাহিন অ্যান্সার সিতে ছিল নাকি অ্যান্সারটা? অ্যান্সার তো ছিল তোমাদের, অ্যান্সার ছিল তো ডিতে পাবে, অ্যান্সার সি হবে না, অ্যান্সার 13 হবে না, এটা তো 2ab হবে না, এটা 4ab হবে, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে আবারও তো মুর্শেদ আহমেদ খান অ্যান্সার সি কেন বাবা? আচ্ছা তোমরা কেউ কেউ জারি লিখেছো যে তোমাদের যেখানে আছে সেগুলো আমি করে দেবো, অবশ্যই করে দেব। তোমরা যেখানে যেটাতে আছে একদম লিখছো ইজি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই অঙ্কটা, এটা আমি আলাদা করে লিখি যে if x plus 1 by x is equal to 2, আমার প্রশ্ন হলো যে what is the value of x to the power 4 plus 1 by x to the power 4। আচ্ছা এখানে আমি আরেকটা লিখি, যদি এখানে আমি এটা চাইতাম যে ভ্যালু অফ, যদি আমি এটা চাইতাম যে x to the power 7 plus 1 by x to the power 7, এর ভ্যালুটা কত? এই দুইটার ভ্যালু কি চেঞ্জ হবে? তোমরা আগে প্রথমটা করো পরে দ্বিতীয়টা করো, বলো। আচ্ছা কে সবার আগে বলতে পারো যে দুইটার ভ্যালু কি চেঞ্জ হবে না হবে না, না ভ্যালুটা একই থাকবে? তোমরা কে লিখতে পারবে বলো তো দেখি? হাজেরা খানম শিখা, মোহাম্মদ মোহাম্মেনুল ইসলাম চৌধুরী। আচ্ছা তুমি একজনের বলছো কে, আমি বলো বাবারে, তোমরা নিজেদের মধ্যে যদি এটা করো তাহলে কেমনে হবে? প্লিজ বাবা তোমরা নিজেরা কথা বলবে না, তুমি কে তোমাকে চেনা দরকার নাই, তোমরা সবাই এখন যেহেতু আমি ক্লাস নিচ্ছি আবুল কাসিমকে চিনো তোমরা, তোমার তোমরা। আচ্ছা একদম দেখছি খুব ভালো, সে হলো কল্প কথা তোমার যে সেম হবে, অ্যান্সারটা সেম হবে, একদম সেম হবে। আচ্ছা থ্যাংক ইউ, সেম হবে, বা আমার বাচ্চারা তো খুবই ভালো, সেম হবে। শিউলি আন্টির
একজন শিউলি আন্টির ছেলে। আরে বাবা, আন্টিরা নিজেরা এখন এই কথা না বলে বরং ক্লাসে আপনারা মনোযোগী হন, পরে আপনারা যোগাযোগ করেন। আচ্ছা, তারপরে জাহাঙ্গীর আলম লিখেছে আচ্ছা সেম হবে। রিহান বলছে সেম ভাবে, সেম সেম থাকবে। থ্যাংক ইউ, আমার ছেলে মেয়েরা খুব ভালো, সেম থাকবে। আচ্ছা, তবু এটা হয়তো অনেকে সবাই নাও পারতে পারে। দেখো এইখান থেকে আমরা কিন্তু ভ্যালুটা বের করব। কিভাবে বার করো? তোমরা যে অনেক বড় করে এখানে যদি স্কোয়ার করে আবার 1/x এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করে অনেক বড় হবে। কারণ তোমরা মনে রাখতে হবে যে এটা তোমাদের এমসিকিউ, এক একটাতে তোমরা সময় পাবে মাত্র 1 মিনিট। এটা দেখো আমি কি চট করে আমরা করতে পারি। এখানে এলসিএম ইজ x, দ্যাটস why it is x square plus 1 is equal to 2 by cross multiplication x square plus 1 is equal to 2x। এখানে আমরা কি লিখতে পারি? দ্যাটস why x square minus 2x, আমি x টা ভালো করে লিখি, x square minus 2x plus 1 is equal to 0। এটা দেখো তো কার হোল স্কয়ার হয়? x minus 1 whole square is equal to 0 or x is minus 1 equal to 0, therefore x is equal to 1। Remember here the value of x is equal to 1। এখন তোমার x to the power 4 থাকুক আর যাই থাকুক, x এর 1 এর পাওয়ার যতই তুমি লেখো সেটা 1ই হবে। আমি যদি নিচেরটা করি তাহলে দেখো যে 1 to the power 7 plus 1 by 1 to the power 7, that is 1 plus 1 by 1, তার মানে that is 1 plus 1 is equal to 2। তার মানে এটার ভ্যালু 2 হবে, এটার ভ্যালু 2 হবে, দুটোর ভ্যালুই আমাদের সেম থাকবে। এটা একটু সবাই তোমরা কমেন্ট করে জানাও তো সবাই খুব ভালো করে বুঝছো কিনা। প্লিজ এটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আবার একজন লেখছো কেমন আছো বাবারে। তোমরা প্লিজ, আমি একটা বয়স্ক মানুষ, তোমরা আমার প্রতি একটু দয়া করো না বাবা। তোমরা কেন তোমরা কথা বলছো? প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি কথা না বলতে। তোমরা প্লিজ এখানে তোমরা মনোযোগ দাও। একজন লেখছে জাহেদুর রহমান অপু লেখছে যে স্যার বুঝি নাই। আচ্ছা স্যার, ক্যান ইউ প্লিজ টেক 9.1 আর 9? অফকোর্স বাবা, তোমরা আমাদেরকে যেটা বলবে আমি সেটাই শুনবো। তোমরা যেটা আমাকে বলবে সেটা না স্যার আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, নো স্যার। আচ্ছা দেখাচ্ছি আমি এটা, তাইলে আবার একটু ভালো করে দেখাই। এটা আমি আবার তোমাদের একটু ভালো করে দেখাই তোমাদের। এইবার সবাই প্লিজ আবারও তোমাদের একেবারে আমি অনুরোধ করছি, তোমরা কথা বলবে না প্লিজ, এই বোর্ডের দিকে তাকাবে, আমি যেটা বলবো সেটা শুনবে প্লিজ। আচ্ছা আমরা লিখে এবার আবার ভালো করে দেখো বাবা। x plus 1/x is equal to 2। এখানে এলসিএম কি হবে? হ্যাঁ দেখো, এলসিএম is x, তার মানে x into x, x square plus x divided by x 1 into 1 is equal to 1। this is equal to 2 হলো। আচ্ছা এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন তো তোমরা বোঝো, এই যদি দুটো থাকে এখানে যদি থাকে তাহলে আমরা কি করি? এই যে এটাকে বলা ক্রস, এটাকে বলা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? দেখো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। এ পর্যন্ত ক্লিয়ার? এখন এই 2x টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব। তাইলে দেখো মাইনাস 2x হলো, আর এই যে প্লাস 1 টা আমি লিখে ইকুয়াল টু 0 হলো। এখন দেখো তো এটা কারোর কোনো ফর্মুলা হয় কিনা দেখো তো। x কে আমরা লিখতে পারি স্কয়ার, 1 কে লিখতে পারলাম আমরা 1 হোল স্কয়ার, আমাদের ফর্মুলা -2 into x into 1। দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ আমি যদি আমার কি হলো or x minus 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন কি ক্লিয়ার বাবা? আচ্ছা তারপর একটু আমি দেখাচ্ছি। আমি এখান থেকে মুছে ফেলি, দেখ x minus 1 হোল স্কয়ার যদি 0 হয় তাহলে অফ কোর্স x minus 1 is equal to 0। অথবা তোমরা স্কয়ার রুটিং করো, তাইলে আমাদের স্কয়ারটা উঠে গেল। আচ্ছা or x is equal to -1 যদি রাইট হ্যান্ড সাইডে নিলে x equal to 1। এখন তোমাদের ক্লিয়ার? যারা বলছো যে বুঝো নাই, এখন প্লাস, এখন তোমরা বলো তো হ্যাভ ইউ আন্ডারস্টুড? প্লিজ বাবা তোমরা লিখে জানাও।
প্লিজ আব্বু, তোমরা কতজন ক্লাস করছো এটা বড় কথা না বাবা, তুমি তোমার নিজেরটা। আর একদম হচ্ছে ইন্টারনেট ইজ প্রবলেমেটিক, আচ্ছা তোমাদের ইন্টারনেট প্রবলেম হলে সে পরে ক্লাসটা দেখে নিও, নইলে আমি আবার রিপোর্ট করব। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন আই ডিড নট গেট দ্য মেসেজ। আব্বু তোমরা যদি এই অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে মেসেজ না পেলে, তোমরা আমানুল্লাহ স্যার আছে সেই নাম্বারে তোমরা আমান স্যার তোমাদেরকে করবে। আমান স্যারের নাম্বার তোমাদের কাছে আছে, না থাকলে আমি দিয়ে দিব। তোমরা অসুবিধা হবে না বাবা, আমি আমান স্যারকে তোমাদের নাম্বার দিয়ে দেবো, বা আমান স্যারকে ফোন দিলে তোমরা তোমরা এটা পেয়ে যাবে। জি স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ, তোমরা বলেছো এখন তোমরা বুঝেছো, থ্যাংক ইউ। তাইলে এখানে x টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার যদি 71 ও দেয়, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। এখন যদি কোনগুলো তোমাদের তো কিউবের অঙ্ক নেই, এখন যদি এই যে এরকম যদি দিয়ে থাকে, যে দেখা গেল যে x প্লাস 1/x বা a প্লাস 1/a, এই জাতীয় যাই দেখ, তোমরা এখন পারবে বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ পারবে তোমরা। আচ্ছা, এখন আমাদের ফ্যাক্টরাইজ টার্ম আছে, আমাদের দেখো, আমি একটা ফ্যাক্টরাইজ টার্ম আছে যেটা y স্কয়ার মাইনাস 6y মাইনাস 11। এটা তোমরা ফ্যাক্টরাইজ করছো, আমি অ্যানসার গুলো আমি এখানে লিখে দিলাম। আমি এখন সংক্ষেপে যাচ্ছি, সব বারবার লেখার থেকে যে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, করলে কি হবে অ্যানসার আমি লিখি যে a y মাইনাস 7 ইন্টু y প্লাস 13, দ্বিতীয়টা y মাইনাস 13 ইন্টু y প্লাস 7, সিতে আমি দিলাম y প্লাস 6 ইন্টু y মাইনাস 13। আচ্ছা, আমি তিনটাই দিলাম, আমি চাচ্ছি যে তোমরা যাতে তাড়াতাড়ি আমি সবগুলো যাতে করাতে পারি। তোমরা করো তো দেখি কত তাড়াতাড়ি করতে পারো। তার মানে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 90 কে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। আচ্ছা, জান্নাতুল রায়ান কে বাবা? তুমি এত কথা বলছো কেন বাবা? জান্নাতুল রায়ান, আমি যদি দেখি যে কেউ কাকে বেশি যদি ডিস্টার্ব করলে, আমি কিন্তু টিচাররা দেখছে, তারা কিন্তু তোমাদেরকে কিন্তু ওই করে দিবে, বাদ দিয়ে দিবে। আচ্ছা, অনেকে বলছে অ্যান্সার বলছো এ, অনেকে বলছে এ, সবাই এ হবে স্যার। আচ্ছা, এ হবে কিনা একটু তোমরা চিন্তা করো, আবার একটু চিন্তা করো তো দেখি এ হবে কিনা। সবাই লেখছো অ্যান্সার এ, আমার তো মনে হচ্ছে অ্যান্সার এ হবে না। তোমরা সবাই এ লেখছো কিন্তু অ্যান্সার, আমার মনে হচ্ছে যে অ্যান্সার কিন্তু এ হবে না, আমার মনে হচ্ছে। মোহাম্মদ হাশেম আলী সাহেব দেখছেন, থ্যাংক ইউ। অ্যান্সার কি এ হবে? আচ্ছা দেখি তো, তাহলে আমি করি এটা, দেখো তো দেখি। y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91, 91 আমরা দেখি, 91 আমরা কি দিয়ে যায়? 91 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায় না, তাহলে একবারে বোধহয় 7 দিয়ে যাবে। 7, 7 এবং 13। তোমাদের মনে রাখতে হবে এখানে যে আমরা তাইলে 7 এবং 13, তাইলে আমরা y স্কয়ার, আমরা সাইনগুলো আমরা পরে বসাবো, আমরা সবগুলো আগে প্রথমে মাইনাস দিয়ে রাখি, তারপর আমরা মিলাবো যে কোনটা দিলে হয়। মাইনাস 91, এইখানে দেখো মাল্টিপ্লাই করলে মাইনাস 91y স্কয়ার হবে। এইখানে কি আছে? মাইনাস 6y, তাহলে দুটোই, তাইলে এইটা আমাদের প্লাস হবে। এখন দেখো তো ক্লিয়ার কিনা?
এটা যদি তাইলে দেখো -13y + 7y দ্যাট ইজ -6y এন্ড মাল্টিপ্লাই করলে প্লাস ইনটু -91y²। তাইলে এখন ইউ টেক কমন y, দ্যাটস ওয়াই y -13 + 7 then y -13. Now y -13 is common, y plus 7. দেখো তার মানে কি আমাদের এটা কোথায় আছে y -13 into y plus 7, তার মানে আমাদের অ্যানসার হবে b। তোমরা এটা সবাই ভুল করলে কেন আব্বু আম্মু তোমরা? তাহলে আমি কি করলাম, এটা এখন তোমরা লিখতেছো যে অ্যানসার বি, এখনো তোমাদের তাসিন ফারুক লিখতেছো অ্যানসার এ, গালিব এর অ্যানসার ঠিক আছে, আঞ্জুম আরাম অ্যানসার ঠিক হবে আর ঠিক আছে, ফারহানা রিমার অ্যানসার ঠিক আছে। কি আশরার কি অবস্থা, আশা করে অ্যানসার করছো না কেন? সামিলি সরকার বি, দেশ আসাদ অ্যানসার বি, গালিব অ্যানসার বি হবে স্যার, থ্যাংক ইউ। আশরাফ মাহজাবিন কল্পকথা অ্যান্সার বি, মোর্শেদ আহমেদ খান অ্যান্সার বি, বিপুল রঞ্জন সাহা অ্যান্সার বি, থ্যাংক ইউ। এখন তোমরা বুঝছো যে অ্যান্সার বি হবে। আমি তো চাচ্ছি যে সবাইকে এগুলো পারতে হবে, এখন আমাদের এগুলো সবাইকে পারতে হবে, এগুলোই কিন্তু প্রশ্নে থাকবে। প্রশ্নের বাইরে বাইরে টিচাররা কি প্রশ্ন দিবে, প্রশ্নের বাইরে কিছু দিতে পারবে না। আচ্ছা আমি বড় করে লিখলাম না, আরেকটা ফ্যাক্টরাইজেশন আমি দিলাম, সেটার অ্যানসার সেটা কি, আমি এই যে আবার লিখতে বললাম হোয়াট ইজ দ্য অ্যানসার অফ দ্য, আমি সংক্ষেপে তাদের সময় বাঁচানোর জন্য আমি শুধু টার্মটা লিখলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি মাইনাস সি স্কয়ার। এটা তোমরা ফ্যাক্টরাইজ করো, অ্যানসারটা কি হবে আমি লিখি, অ্যানসারগুলো আমি লিখি, এতে a plus b minus c into a minus b plus c, আচ্ছা b তে a plus b plus c into a minus b minus c, c তে আমি লিখি c তে a plus b minus c into a minus b minus c, d is a plus b plus c into a plus b minus c, which one is correct? আমার মনে হয় আমার এতক্ষণ লিখতে লিখতে তোমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, দেখি তোমরা পারছো কিনা। প্লিজ আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, যেমন অনেকে কিন্তু চলে যাচ্ছে, প্লিজ আব্বু যদি ইন্টারনেটের প্রবলেম অথবা বাসায় কারেন্ট না থাকে, তাছাড়া তোমরা কেউ চলে যাবে না আব্বু, তোমরা সবাই করো, তাহলে তোমরা পরীক্ষাতে ভালো করবে। ইকরা লিখেছো অ্যান্সার বি, আমার মনে হয় অ্যান্সার বি হবে না। আচ্ছা রুহুল আমিন লিখছো যে 124 মাইল স্টোন, তুমি রুহুল আমিন কি মাইল স্টোনে পড়ো? আচ্ছা যদি মাইল স্টোনে পড়লেও তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা অনেকে লেখছো, মোহিত রহমান মধ্য লেখছো যে অ্যান্সার সি, মোর্শেদ আহমেদ খান লেখছো অ্যান্সার এ, সামিন ইয়াসির লেখছো অ্যান্সার সি, পিঙ্কি এস পিঙ্কি অ্যান্সার সি, সবাই সি, আশিস কুন্ডু লেখছো অ্যান্সার সি, গোলাম সাকলাইন নির্ঝল লেখছো অ্যান্সার সি, সবাই সি লেখছো কেন বাবা, আমি বুঝতে পারছি না সি হবে কিনা। আচ্ছা আমি করে দেখি তাহলে। আচ্ছা আফরোজা সুলতানা লিখেছে অ্যান্সার এ, শামসুল খান লিখেছে অ্যান্সার সি, তাসরিন আক্তার লিখেছো অ্যান্সার সি, ফারদিন কোথায়, ফারদিনের দেখছি না তো, আশরাফ মাহজেবিন তুমিও তো অ্যান্সার করছো না, জাহিদ হাসান লিখছো অ্যান্সার বি, আহনাফ মোর্শেদ লিখেছো অ্যান্সার সি, গালিব সন্দীপ লিখেছো অ্যান্সার সি, কাজী অনেক লিখেছো অ্যান্সার সি, সবাই সি। আমি তাইলে করে দেখি তো কি হয়। আচ্ছা আমি এইখানে করি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি মাইনাস সি স্কয়ার,
ওকে দেখো আমরা এখানে এর একটা মাইনাস আমরা কমন নিলে আমাদের ভিতর সাইনগুলো চেঞ্জ হবে বি স্কোয়ার মাইনাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ার ওকে নাও ইট ইজ a square minus here you can use the formula is b minus c whole square b minus c whole square now you can use the formula a square minus b square is equal to we can write a square minus b square is equal to a plus b into a minus a plus b into a minus b আচ্ছা a plus b মানে যেভাবে আছে কোনো সাইন না থাকা মানে কিন্তু এটা প্লাস তাহলে a plus b minus c এখন আমরা a plus b এখন आंसर হবে a minus b a মাইনাস হবে তখন ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে মাইনাস b হবে প্লাস c হবে আই থিংক দিস ইজ ইওর आंसर এখন দেখো তোমাদের आंसर কোনটা হুইচ ওয়ান ইজ কারেক্ট তার মানে आंसर আমাদের যেটা ছিল आंसर হবে আমাদের a आंसर হবে আমাদের a এখন কি তোমরা কি সবাই হ্যাভ ইউ আন্ডারস্টুড অল অফ ইউ এটা তোমরা পারলা না কেন বাবা আমি তো কষ্ট পেলাম আচ্ছা একরামুল ইসলাম দেখছো যে আই এম লিভিং বিকজ আই এম ফিলিং স্লিপি তুমি স্লিপি ভাবছো কেন সারা রাত কি জেগেছিল আচ্ছা আমি এই টিচার যারা তারা দেখো তো একরামুল ইসলামটা কে সে কেন স্লিপে যাচ্ছে তারা তোমরা আমি রাশেদ স্যারকে অনুরোধ করব তুমি দেখো তো মোহাম্মদ একরামুল ইসলামকে প্লিজ টক টু যদি হিজ ফাদার আর মাদার ওর প্যারেন্টসের সাথে তোমরা কথা বলো যে আইডিটা ব্যবহার করছে মোহাম্মদ ইকরামুল ইসলাম প্লিজ কথা বলে প্লিজ আমাকে একটু জানাবে প্লিজ এটা আমি রাশেদ স্যারকে অনুরোধ করলাম প্লাস আমাদের যারা আইসিটির টিচার আছে তারা একটু দেখে আমাকে জানাবে সন্ধ্যার আগে যে এই যে আইডিটা ব্যবহার করছে মোহাম্মদ ইকরামুল ইসলাম সে এখন কেন সে স্লিপি লিখছে যে সে কেন ঘুমাতে যাচ্ছে এখন আচ্ছা আশা জামিন লিখেছো আনসার এ আচ্ছা এখন কি তোমরা সবাই বুঝছো প্লিজ কমেন্ট বক্সে লেখো আচ্ছা জাহিদুর রহমান অপু বলছো যে আচ্ছা কে লেখছো সরি স্যার শাম্মি মিলি লেখছো অ্যান্সার এ আচ্ছা শামসুল আল্লাহ আছে না আবু ভুল যেতেই পারে কোনো অসুবিধা নাই আচ্ছা অ্যান্সার এ হবে থ্যাংক ইউ তাইলে আমি এটা এখন বুঝতে পারলাম তোমরা বুঝছো তো এখানে দেখো আমি শুধু একটা ফর্মুলা ব্যবহার করেছি প্রথমে এই মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমাদের শুধু এখানে দুটো ফর্মুলা লাগছে আইদার এ প্লাস বি হোল স্কয়ার অর এ মাইনাস বি হোল স্কয়ার অথবা স্কয়ার প্লাস বি স্কয়ার আর স্কয়ার মাইনাস বি স্কয়ার এই জাস্ট এই ফর্মুলা আমরা ব্যবহার করছি এর বাইরে কিছু না কিন্তু আর এ বি ইকুয়াল টু তোমাদের এ বি এর অঙ্ক আসতে পারে আমি বলে দিই যে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার আমি এ বির অঙ্কগুলো গতদিন করিয়েছি এইজন্য আজকে আমি তোমাদের রিপিট করছি না আমার বিশ্বাস তোমরা সেগুলো তোমরা পারবে আর এই ক্লাসগুলো যারা ভালো করবে তারা অবশ্যই করবে আর আমি বলছি যে প্রথম এই পরীক্ষাতে যারা প্রথম যে 10 জন হবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই থাকবে পুরস্কার হিসাবে আবারও বলছি যে এই পরীক্ষাতে যারা 1 থেকে 10 এর মধ্যে যারা থাকবেন ফার্স্ট থেকে 10th এর মধ্যে যারা থাকবেন তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই তাদের পুরস্কার হিসেবে থাকবে which one is the lowest term সেটা কি আমাদের just x square plus 5x plus 6 divided by x square plus 3x plus 2 answer A
যে চারটা, হুইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট টার্ম, তোমরা সবাই করো তো বাবা, যে এটা হুইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট টার্ম, এটা কি করতে হবে, দুটো ফ্যাক্টরাইজেশন করতে হবে, ফ্যাক্টরাইজেশন করলে যদি কোনোটা কাটাকাটি যায় তারপর যেটা থাকবে সেটা তোমাদের অ্যান্সার। দেখি আমার তো অনেকেই, আমি কিন্তু 6 এবং 8 পাচ্ছি যে আমার লেখার আগে তারা অ্যান্সার করে ফেলতে পারে, আমি তো 7-এও সেটাই আশা করি বাবা, আব্বু আম্মু তোমাদের কাছ থেকে আমি তো সেটাই আশা করি। আচ্ছা, একজন লেখছো হুমায়রা তাসনিম লেখছো যে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এক্সামটা এটা হবে শুধু এমসিকিউ এর উপরে, পরবর্তীতে তোমাদের এটা হবে, পরবর্তীতে আমরা সিকিউ এর উপরে আমরা রোজার পরে আমরা পরীক্ষা দিব। আচ্ছা, একজন লেখছো যে এস এস পিঙ্কি লেখছো আই ওয়ান্ট দ্যাট বুক, থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট। যদি এমন হয় যে একই পজিশনে 5 জন থাকে তাহলে কিন্তু আমরা 5 জনকে দিব, দেখা গেলো যে 8 পজিশনে একসাথে 10 জন হয়েছে তাহলে 10 জনই পুরস্কার পাবে, দেখা গেলো একসাথে ফার্স্ট হয়েছে তোমরা 9 জন তাহলে 9 জনে, অর্থাৎ এই পুরস্কারের সংখ্যাতে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইট মে বি 90 হতে পারে, ইট মে বি 80 হতে পারে, ইট মে বি 55 হতে পারে, মানে 10তম যে সবাই এই পুরস্কার পাবে। আচ্ছা, চামেলি সরকার, আচ্ছা মুহিত রহমান মধ্য, তার অ্যান্সারটা মনিরুল ইসলাম, তার অ্যান্সার ঠিক আছে, চামেলি সরকার অ্যান্সার ঠিক আছে, কাজী মুহি তুমি শুধু X+3 লেখছো কেন বাবা, আহনাম মোর্শেদ লেখছো যে এ হবে, শামসুল আলম এ, এস এস পিঙ্কি এ, শিলা কামাল লেখছো এ, অ্যান্সার এ, জারিফ শামীম শামসুল খান এ হবে, আমি তো সবার কাছ থেকে চাচ্ছি। তোমরা সবাই তো পারছো, এইবার শেষে থেকে সবাই অ্যান্সারে লিখছো। সবাই লিখছো অ্যান্সারে, থ্যাংক ইউ, বাহ, আমার আব্বু আম্মু তো খুবই ভালো, থ্যাংক ইউ, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, তারা অনেক ভালো। আমি যে গার্জিয়ানরা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে এই ছেলে মেয়েরা, ওরা তো একেবারে বন্দি ঘরের মধ্যে, ছোট মানুষ, আমরা বড়রা থাকতে পারি ছোট, তারপর ওরা ঘরের মধ্যে রয়েছে এবং ওরা লেখাপড়া করছে। আমি অনুরোধ করব যারা গার্জিয়ান দেখছেন যে তারা ওদেরকে আদর করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে বকা দিবেন না, পারলে আমাকে দিয়ে ওদেরকে দিবেন না, তাই বলে ওরা নিয়মের মধ্যে থাকবে, এটা চাই। এবং ওরা এই যে ফলো করে কেনা ছোট মানুষ হয়তো হাত ধুচ্ছে না, আপনারা গার্জিয়ান যারা দেখছেন তারা এই বিষয়গুলো দেখবেন, ওরা যাতে হাত ধোয় এবং 20 সেকেন্ড সময় ধরে আপনারা প্লিজ দরকার ওদের একটু শিখিয়ে দিবেন আপনারা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় আমার কি এটা করা দরকার আছে, তোমরা সবাই পারবে, আমি এটা করলাম না। আমি ভ্যালু বলবো না, আমি বলবো যে এটা তোমরা মানে এটা তোমরা অ্যাড করবে, হ্যাঁ, আমি এ প্লাস, এটা তোমাদের একবার আমি লিখে দিই, এত কিছু লেখা দরকার, আমি বলি যে তোমরা অ্যাড করো, অ্যাড করো, এটা অ্যাড করে দেখো তো কি হয়, এটা তোমরা অ্যাড করবে। আমি অ্যান্সার গুলো লিখে দিব, অ্যান্সার এতে আছে, এ হলো 2/a প্লাস বি, বিতে 1/a প্লাস বি, সিতে 1, ডিতে ab/a প্লাস বি। আমার মানে আমার লেখার আগেই তোমাদের হয়ে যাওয়ার কথা।
আচ্ছা তোমরা লেখছো 6.1টা একবার করে দেন, ঠিক আছে বাবা, আমি আবার করে দিব। তোমরা লেখছো 6.1, তোমাদের মন্তব্যগুলো আমি দেখবো এবং তোমরা যেটা বলবো আমি সেটাই শুনবো। এত সময় তো লাগার কথা না। আচ্ছা হ্যাঁ, এবার লেখছো, অনেকে লেখছো যে সি, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি। সবাই লেখছো, অনেকে লেখছে অ্যান্সার সি। আমি তো চাই সবাই, একজন আবার শামিন ইয়াসির, সে আবার আরবিতে লেখছো। আমি আরবি পড়তে পারি কিন্তু এত তো পারি না বাবা। আরবিতে লেখছো কেন শামিন ইয়াসির? আমি এটা, এই আইডিটা আমি চেক করবো যে এটা স্কলারসের কিনা, আমি আইডিটা চেক করে দেখবো। আচ্ছা তোমরা সবাই লেখছো অ্যান্সার সি, থ্যাংক ইউ, ম্যাক্সিমামই তোমরা লেখছো। কিন্তু আমি তো সবার অ্যান্সার দেখতে চাই, মাত্র 5 জনের অ্যান্সার পেলাম। আমি কিন্তু, তোমরা কে কি অ্যান্সার করো, আমার হাতে একটা মোবাইল আছে, আমি এটা দেখে নিই। আচ্ছা ডি পেলা কোথায়? নাসরিন রেখা লেখলা ডি। ওয়ান অ্যান্সার। আচ্ছা তোমরা, আচ্ছা আমি বেশি সময় নিব না। দেখো তো বাবা তোমরা, আমি এখানে দেখাই যে আমরা অ্যাড করব। অ্যাড করলে কি হয় এখানে দেখো তো, এখানে এর এলসিএম ইজ a plus b. A plus b divided by a plus b 1, that is 1 into a plus a plus b divided by a plus b, that is 1 into b is b, then a plus b by b plus b, that is 1. That's why I think the answer is 1. The answer is 1. এখন কি ক্লিয়ার তোমাদের? সবাই ক্লিয়ার? প্লিজ কমেন্ট বক্সে লেখো তোমাদের সবার ক্লিয়ার কিনা। এখন সবাই লেখছো যে ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝছো। অ্যান্সার স্যার, অ্যান্সার সি হবে, থ্যাংক ইউ স্যার। পারি না, আরিফ শাহরিয়ার আনাম, এখন তো আমি করে দিয়েছি বাবা, এখন পারবে তুমি? অর্চনা রানী মন্ডল লেখছো হাই অ্যান্ড বাইক, এত তাড়াতাড়ি বাইক এলো বাবা। অ্যান্সার ঠিক হবে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা অন্য অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা একবারে আমি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সলিউশন, এত কিছু না লিখে আমি এর সলিউশনটা কত হবে সেটা তোমরা বের করবে। +1, এটা তোমরা কি করবে, এটা সলিউশন করবা। আমি যাদের সময় কম লাগে, দিস ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, আমরা অ্যান্সার লিখলাম a1 b4 না, আমি এটা তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সলিউশন অফ, আগে একটা ভ্যালু তো দিতে হবে, একটা ভ্যালু তো দিতে হবে, এখানে একটা ভ্যালু দিতে হবে, এখানে একটা ভ্যালু দিতে হবে। এখানে ধরো আমি দিলাম এইটা ধরো, এটা ধরো যে এখানে যে আমরা লিখলাম যে দা সলিউশন করতে হবে তোমার x/2 + 1 = 3, তাহলে x এর ভ্যালু কত আমাদের বের করতে হবে, c6 d8। এখন তোমরা করতে পারবে। এখন তোমরা করি, এই তো আমার মানে লেখার আগেই তোমাদের করে ফেলানোর কথা। প্লিজ দেখি কত তাড়াতাড়ি তোমরা করতে পারো, সলিউশন করলেই হয়ে যাবে। ক্যামেরাম্যান আঙ্কেল কি, ক্যামেরাম্যান আঙ্কেল, ক্যামেরাম্যান আঙ্কেল দেখতে পেতো আঙ্কেল।
অ্যান্সার লিখছো বেশ, ঠিক আছে, একদম লিখছো। রুহুল আমিন লিখছো অ্যান্সার ইজ বি, এক্স ইকুয়াল টু 1 কেন হবে বাবা? অ্যান্সার বি। অ্যান্সার তানবীর আহমেদ লিখছো অ্যান্সার এ। এটা তো পারার কথা আব্বু, তোমাদের এত সময় তো লাগার কথা না। অ্যান্সার এক্স ইকুয়াল টু 1, অ্যান্সার ডি। ডি কেমনে হয়? আচ্ছা, একজন যে লেখলা যে অ্যান্সার বি, একজন যে লিখলে অ্যান্সার ডি। বাবা ডি যদি এক্স এর ভ্যালু যদি ডি হয় তাহলে কি হবে? দেখো তো দেখি, এক্স এর ভ্যালু ডি যদি 8 হয় তাহলে 8/2 প্লাস 1 কত হয়? এটা তাহলে 4 প্লাস 1 কত হলো 5। এখানে কি আমাদের 5 আছে? হ্যাঁ, তোমরা তাইলে কেমনে হবে আবু? তাইলে আমি কি করালাম? হ্যাঁ, আমি এতদিন ধরে তোমাদের এই যে ইকুয়েশন গুলো করালাম, আমি কি করালাম? এক্স এর ভ্যালু দেখো তো একটা, দেখো 4 হলে বোধহয় মিলে। দেখো এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4/2 প্লাস 1। দেখো 4/2 মিনস 2 প্লাস 1 তাহলে 3, তাইলে হয়। ঠিক আছে, কিন্তু তোমরা এটা করবে কিভাবে? সলিউশনটা তোমরা এই ভ্যালুটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে যদি আমি ভ্যালুটা না জানি তাহলে আমরা করলে আমরা কিভাবে করতে পারি? আমরা লিখবো যে x/2 plus 1 is equal to 3, or here LCM is 2, তাহলে কি হবে আমাদের? x plus 2 is equal to 3 by cross multiplication দেখো কি হবে? x plus 2 is equal to 6, or তোমাদের যেভাবে শিখিয়েছি না, তোমরা তো 7 এ পড়ো, আমি 6 হলে এখানে -2 করতাম, তোমাদের একবার আমি করতে পারবো। 6 minus 2, therefore x is equal to 4. I think the result is x is equal to 4. এখন বলো তো তোমরা ভালো করে বুঝছো কিনা সবাই? আচ্ছা, হুমায়রা তাসনিম লেখছো ইট সলিউশন ইজ বি, থ্যাংক ইউ। এখন তোমরা সবাই হাউ আর ইউ লেখছো। মুহাইমিনুল ইসলাম চৌধুরী, বাবা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তোমরা সবাই লিখছো যে তোমরা বি। ওরে বাপরে, একদম কতগুলো! মনিরুল ইসলাম আব্বু, তোমার সময় নষ্ট করো না, একটা বি লিখলেই ধর। তুমি তো লিখছো অন্তত কতগুলো, মোর দেন 20, বা এত বি লিখছো কেন? আচ্ছা দেখো তো দেখি, এটা আমি একবারে, আমি এখন আর ওই কথাগুলো যেগুলো লিখবো না আমি সেগুলো মুখে বলে দিব, যে তোমরা এটার সলিউশন যদি করো কি হবে? যে a/x প্লাস b/x মাইনাস c/x ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার হলো a তে a প্লাস b প্লাস c বাই x, b তে হলো a প্লাস b মাইনাস c বাই x, c তে হলো শুধু a মাইনাস b প্লাস c, d তে হলো a প্লাস b মাইনাস c বাই 3x। দেখো তো কোনটা কারেক্ট অ্যান্সার? এগুলো তো আমি দেওয়ার আগে কিন্তু তোমাদের পারার কথা, মানে আমার লিখতে লিখতে তোমাদের হয়ে যাওয়ার কথা। আচ্ছা, শাম্মি মিলি লিখছো আন্ডারস্ট্যান্ড, আচ্ছা ভালো কথা। ইয়েস স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। শাহনাজ খান শিল্পী, ওয়ার্ল্ড রেকর্ড কোনটা বাবা? ওয়ার্ল্ড রেকর্ড। আবার একজন আছে শাহনাজ ইসলাম, কাশেম স্যার হিপ হিপ ফুড রে। আরে বাপরে বাপরে আব্বু, তোমরা পরীক্ষায় ভালো করলে না আমার সাফল্য। হ্যাঁ তোমরা, অর্থাৎ দেশ আছে যে তার অ্যান্সার a প্লাস বি মাইনাস সি বাই এক্স, তোমরা লিখছো অ্যান্সার বি। আমিও ভাবছি যে অ্যান্সার বি হবে, কিন্তু তিনজন কেন? তোমরা তো দেখছো অনেক, সবার পারতে হবে তো বাবা, সবার পারতে হবে। মাহমুদা আক্তার অ্যান্সার বি। আচ্ছা, গালিব সাহেব দেখছো স্যার বি হবে, বি। আরো সবাইকে পারতে হবে, করে ফেলো সবাই। শাওন ইলোরা অ্যান্সার বি। শামসুল খান বি অ্যান্সার। স্যার অ্যান্সার ইজ বি। নুরুল নবী
মির আবু নাইম, অ্যান্সার ইজ বি। বি, আমি তো আরো চাচ্ছি সবাইকে পারতে হবে বাবা, সবাইকে পারতে হবে। মির নাজমুল, আরে মির নাজমুল হোসেন অ্যান্সার ডি। আশরা তোমার হলো এই তোমার, আশরা তোমার অ্যান্সার ডি কেমনে হলো তোমাকে? অনেকে তো আবার শারমিন আলম অ্যান্সার ডি, মোর্শেদ আলম খান অ্যান্সার বি। তার আছে শারমিন আলম এবং আশরা অ্যান্সার ডি। কিভাবে হলো ডি? তোমরা 3x যোগ করছো, এখানে এলসিএম করাটা ভুলে গেছো আশরা, হ্যাঁ? আচ্ছা দেখো আমি দেখাচ্ছি, a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স। হেয়ার এলসিএম ইজ x x x, LCM কি 3x হবে না x হবে? LCM is here x. X divided by x1 into a, that's why a plus x divided by x1 into b, that is b, and x divided by x1 into c, that is c, here minus. তার মানে এইটা হবে তোমাদের অ্যান্সার a plus b minus c divided by x. এবার আশা ক্লিয়ার কিনা বলো? অন্য যারা ডি লেখছো অ্যান্সার তারা লেখো ঠিক আছে কিনা? পাগল হয়ে গেছে। রায়হান রাফিন অ্যান্সার বি 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 বি। রাইদ একটা বি লিখলেই চলবে বাবা, এতগুলো বি লিখে সময় নষ্ট করার দরকার নেই। ওকে, আচ্ছা এরপরে তোমাদের এলসিএম এর যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের খুবই সহজ, তোমরা সবই পারবে। তারপর অন্য যেগুলো আছে এই যে ফ্র্যাকশনের যেগুলো এলসিএম এইচসিএম এর অঙ্কগুলো আছে, আমি এগুলো তোমরা সবই পারবে। আমি চলে যাই একেবারে শেষের অঙ্কগুলোতে চলে যাই। এগুলো তোমরা পারবে, এগুলো পারবে আলহামদুলিল্লাহ। আমি তোমরা যদি অ্যারিথমেটিকটা আমি দেখবো তোমাদের যে টিচার করায় তার সাথে কথা বলি, এবং জিওমেট্রি তোমরা আমাকে করাতে আমি পরের ক্লাসে তোমাদের জিওমেট্রি করাবো, এবং একটা ক্লাসে তোমাদের জিওমেট্রিগুলো আমি শেষ করে দেবো। দরকার হলে যদি দুটো ক্লাস লাগে আমি দুটো ক্লাসই করাবো। আচ্ছা তোমাদের যদি এমন হয় আমার অফিস খুলে যাচ্ছে, আমার অফিস খুলে গেলে তোমাদের যদি সন্ধ্যা 7টায় যদি আমি ক্লাস দিতে বলি, যে 7টা আমরা তামিলনাড়ু সব জায়গায় যারা বাসায় পড়ে 8:30টায়, দেখা গেলো যে তোমাদের হয়তো আমি 7:10 থেকে বা 7:15 থেকে 8:30 পর্যন্ত ক্লাস নিই। এখন না, আমার অফিস খুলে যাচ্ছে, যদি তখন নইলে আমি শুক্র শনিবার নিতে পারবো। তোমাদের যদি আমি এই সময়ের পরেও যদি ক্লাস নিই, তোমরা কি আমার সাথে করতে পারবে ক্লাস? প্লাস কমেন্ট বক্সে লিখে পাঠাতে হ্যাঁ স্যার পারবো। তাহলে তোমরা যখন চাও আমি তখনই আমি তোমাদের সাথে ক্লাস নিব। আচ্ছা তো আচ্ছা ক্লাস কখন শেষ হবে? খুব তাড়াতাড়ি বাবা, আমি লাস্টের চ্যাপ্টারে এসে গেছি, লাস্টের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি শেষ করে দিব, আর ম্যাক্সিমাম আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। দেখো কি বলছে, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দিস ইকুয়েশন। এই ইকুয়েশন আমি সরাসরি সংখ্যায় চলে যাই। 2 ইনটু এ একেবারে মানে তোমাদের খেলার মতো, 2 ইনটু এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 16। আমার মনে হয় আমার বাচ্চারা যথেষ্ট ভালো, তারা পারবে। দেখো তো অ্যান্সারগুলো তোমরা লেখো। এখানে কি আছে? a 6 b minus 3 c 3 d 5। তোমরা দেখো তো এক লাইনে একটু দেখো তো তোমরা। দেখি তোমাদের হয়ে গেছে কিনা। আচ্ছা শাহনাজ ইসলাম লেখছে যে ইয়েস স্যার, টাইম ম্যানেজ করে নিব যেমনে হোক। আচ্ছা থ্যাংক ইউ। আমি চাই যে তাইলে আমি আপনাদের গার্জিয়ান যারা দেখছেন তাদের কথা দিচ্ছি যে এই বাচ্চাদের কোনো টিচারের পিছনে দৌড়াতে হবে না, আপনাদের নিজেদের বাচ্চাদের বাইরে নিয়ে যেতে হবে না, ওরা ঘরে বসে আমি ওদেরকে শিখিয়ে দিব। আচ্ছা অনেকে লিখছো যে অ্যান্সার হবে, তোমরা লিখেছো অ্যান্সার কোনটা, হুইচ ওয়ান? অনেকে লিখছো x = 3, অনেকে সি লিখছো। আচ্ছা আমি দেখি, আমার মনে হয় অ্যান্সার সি হবে। দেখো আমি সংক্ষেপে এখানে দেখাই যে আমি একবারে কি লিখতে 2 ইনটু
x plus 5 is equal to or multiplication করে কি হয় 2x plus 10 is equal to 16 or 2x is equal to 16 minus 10 or 2x is equal to 6, therefore x is equal to 3, তার মানে x equal to 3 কোনটা? I think this is your answer. এটা তো খুব সহজ বাবা, এগুলো দেখি আমি তোমাদের এই যে আমি যে প্রস্তুতের শীট তৈরি করেছি দেখি এগুলো সবই কিন্তু তোমাদের বই থেকে, বইয়ের বাইরে থেকে কোনোটা না। তার মানে তোমাদের বইয়ের অঙ্কগুলো খুবই সহজ। আচ্ছা, এখন দুটো অঙ্ক, একটা প্রশ্ন দিয়ে দুটো অঙ্ক হতে হবে, এটা দিয়ে আমি তোমাদের আজকে শেষ করব। আমি লিখলাম land strives its breath. And the perimeter of the land is 40 মিটার। প্রশ্ন 1 হলো find the length of the land, এইটা হলো প্রথম প্রশ্ন। অ্যান্সার এ 5 মিটার, বি 15 মিটার, সি 20 মিটার, ডি 25 মিটার। এটা একটা। আর সেকেন্ড প্রশ্ন যেটা আমি উপরে লিখি যে এটা 2 নাম্বার, ফাইন্ড এই সেম দিয়ে ফাইন্ড দা এরিয়া অফ দা ল্যান্ড। তোমাদের জিওমেট্রি চলে আসছে কিন্তু। অ্যান্সার গুলো আমি অন্য কলম দিয়ে লিখি। এইটাই তোমাদের শেষ, আজকে শেষ। এ 5 মিটার, বি 15 মিটার, সি 25 স্কয়ার মিটার, ডি 75 স্কয়ার মিটার। তোমরা এই দুটো, এই যে তোমাদের আমি শেষ, এরপরে আমি এরপরের দিন আমি তোমাদের জিওমেট্রি করাবো বা তোমরা যেটা বলবে আমি, এটা কিন্তু সবাইকে পারতে হবে, কারণ রেক্টেঙ্গেলের এরিয়া কি, হোয়াট ইজ এরিয়া অফ এ রেক্টেঙ্গেল, তারপরে পেরিমিটার কি, সবই আমি খুব ভালো করে তোমাদের শিখিয়েছি। আচ্ছা, দেশ আসাদ যে সে অলরেডি করে ফেলছে লেন্থ 15 মিটার, বা থ্যাংক ইউ। এটা সবার পারতে হবে বাবা, সবার পারতে হবে। আমি বলে দিচ্ছি, যাতে একটা পরীক্ষা একটা প্রশ্ন আউট করে দিলাম, এটাতে একটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন আউট করে দিলাম। অ্যান্সার এ কেন হবে বাবা? স্যার লেন্থ এত অনেকে পেরেছো। গিয়াস আহমেদ, কাজী অনেক, লেন্থ 15 মিটার, থ্যাংক ইউ। আচ্ছা, লেন্থ 15 মিটার নাম্বার 1 এর অ্যান্সার 5 হবে কেন? মুসা সাজিদ, অ্যান্সার 5 হবে কেন? লেন্থ তো আমরা চেয়েছি, আমরা লেন্থ তো চেয়েছি। দেখো আমরা একটা পেরিমিটার যদি আমরা এখানে আঁকি, দেখো তোমরা পেরিমিটার গুলো এরকম হয়,
এই যে সাপোজ আমি লিখলাম যে এ বি সি ডি, এটা পেরিমিটার। এইটা যদি যা হবে, এটা যদি এক্স হয়, অফকোর্স এটা এক্স হতে হবে। এখানে বলছে যে একটা যদি ব্রেথ যদি এক্স হয়, তাহলে এটা হবে 3x, এটা হবে 3x। তাহলে এর পেরিমিটার কি? পেরিমিটার হলো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। আর এরিয়া কি? এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ। তার মানে এরিয়া যদি তোমরা অ্যানসার করেছো যে তোমাদের লেন্থ হয়েছে, আমি এলদা লিখলাম, লেন্থ হয়েছে 15 মিটার, আর ব্রেথ আমি বিদা লিখলাম, হয়েছে তোমাদের 5 মিটার। তাইলে হলো। আর এরিয়া কি হবে? এরিয়া হলো দুইটা মাল্টিপ্লিকেশন হলে কি হবে? 75 স্কয়ার মিটার। এটা হবে। তো তোমরা তো অনেকেই দুই একটাতে বেঁধে যাচ্ছে কেন বাবা? আমি তো চাই যে তোমরা সবাই পারবে, আমি তো সেটা চাই। যে তোমরা সবাই পারবে। এরিয়া 75, থ্যাংক ইউ। রাইদ আহমেদ লিখছে এরিয়া। তারপরে তার মানে সেকেন্ডটার যেটাতে এরিয়া চেয়েছি সেটা হবে 75 স্কয়ার মিটার। সেটা হবে 75 স্কয়ার মিটার, 75 স্কয়ার মিটার। বাদশাহ আজমাইন মাহতাব, তার এ হলো 5 মিটার, ডি হলো অ্যান্সার 12 হলো ডি 75 স্কয়ার মিটার। থ্যাংক ইউ বাবা, তোমরা পেরেছো। তা আমি এই যে আজকে তোমাদের অ্যালজেব্রার যে পার্টটা করলাম, এর বাইরে কিছু আসবে না। আজকে আমি তোমাদের ম্যাথের টিচার যারা, তাদের সাথে কথা বলবো এবং জানবো যে ম্যাথের কি অবস্থা, অ্যারিথমেটিকের বিশেষ করে, এবং জিওমেট্রি। তোমরা জিওমেট্রির একটা ক্লাস চেয়েছো, আমি তোমাদের জিওমেট্রি তোমাদের পরীক্ষার আগে 11 বার 2 বার আমি তোমাদের সাথে জিওমেট্রি নিয়ে কথা বলবো। এবং তোমরা সময় দিলে আমি জিওমেট্রি আজকে কিছু পড়াতে চেয়েছিলাম, কিন্তু জানি যে এখন আর ক্লাস নিলে তোমাদের ধৈর্য থাকবে না। আজ এ পর্যন্ত তোমাদের আবার বারবার বলছি, তোমরা বাসায় থাকবে, তোমরা ভিটামিন সি খাবে, অরেঞ্জ, লেমন, চিবিট, মালটা, এবং এখন গিয়েই তোমরা সাবান দিয়ে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় দিয়ে তোমরা হাত ধুবে, এবং তোমরা মাকে হেল্প করবে, বাবাকে হেল্প করবে, বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে তাদেরকে হেল্প করবে, এবং ছোট ভাই বোন থাকলে তাদেরকে দেখবে। একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো প্রায়োরিটি টু আদার্স। আর তোমরা এই যে মানে তোমরা ঘর বন্দি অবস্থা আছো, তার মধ্যে যে আমাকে সময় দিচ্ছ, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমারও সময়টা ভালো কাটছে, যে আমিও বাসায় বসে থাকলে বোর হয়ে যেতাম, তোমাদের নিয়ে আসি, এটা আমার শান্তি, আমার খুব ভালো লাগে। এই জন্য আমি তোমাদের নিয়ে থাকি, বা তোমাদের নিয়ে আমি কাজ করতে চাই, তোমাদের আমি পড়াতে চাই, এবং তোমরা এর পরবর্তীতে তোমাদের যারা ক্লাসমেট আছে সবাইকে বলবো যাতে এই ক্লাসটা করে। তবে এটুকু আমি কথা দিতে পারি, তোমরা যদি আমাকে পরবর্তীতে স্কুল খুলে গেলে সপ্তাহে আমাকে 2 দিন যদি তোমরা আমাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে সময় দাও, তোমাদের অঙ্কের জন্য বাইরে কোনো টিচারের কাছে যেতে হবে না। এবং স্কুলে তোমরা তো দেখছো যে আর কোথাও 10 দিন আমি 4-5টা ক্লাস নিলে তোমাদের ফুল বই তোমাদের শেষ হয়ে যাবে। তখন তোমাদের স্কুলের টিচার যেটাই করাবে সেটা তোমাদের রিভিশন হবে। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের ফ্যামিলি, তোমাদের বাবা মা সবার জন্য দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং আমরা সবাই বাসায় থাকবো। স্টে হোম, স্টে সেফ। তা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।